ধর্ষণ খুনের প্রতিবাদীদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা বারাসাতে ফের প্রশ্নের মুখে পুলিশ। জামিন অযোগ্য ধারায় পাকড়াও 18 জন। পরে ধৃতদের জামিন হলো আদালতে। মাথা ভাঙাতেও আরজি করের প্রতিবাদে ধুন্ধুমার। প্রতিবাদীদের মারধরে গ্রেফতার 3। আরজি করের প্রতিবাদ, সেই প্রতিবাদে জায়গায় জায়গায় ধুন্ধুমার। বারাসাতে রাত দখলে বাংলা ভাষার দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামিন অযোগ্য ধারায় পাকড়াও 18। মাথা ভাঙায় মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজি করের ঘটনায় তোলপাড়, দিকে দিকে চলছে প্রতিবাদ। বুধবার রাতে উত্তর 24 পরগনার বারাসাতেও পথে নামেন অনেকে। প্রথমে প্রতিবাদ কর্মসূচি চলছিল বারাসাত ডাকবাংলো মোড়ে। অভিযোগ, অনুমতি নেওয়া সময়ের পরেও চলে প্রতিবাদ। তখন তাদের সরে যেতে বলে পুলিশ। পুলিশের দাবি, তখন কলোনি মোড়ে শুরু হয় বিক্ষোভ। এতে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ 34 নম্বর জাতীয় সড়ক। তখন আন্দোলনকারীদের সরাতে এসডিপিওর নেতৃত্বে পথে নামে পুলিশ। তখন নাকি এক আন্দোলনকারী বাংলায় কথা বলার দাবি জানান। এসডিপিও উনি হিন্দিতে কিছু একটা বলছিলেন, তো আমি হিন্দিটা সঠিক বুঝি না আর কি। আমি বাংলায় আর্জি জানিয়েছিলাম বলার, তো তার দরুন আমার সাথে এইসব হলো। জানা গেছে সেই ব্যক্তিকে পুলিশ আটক করতে গেলেও ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপরেই 5 মহিলা সহ 18 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। ওনাদের কাছে সবকিছু তাদের মনে হয়েছে গ্রেপ্তার করতে হবে। ওনারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, মেরেছে, ছাল তুলে দিয়েছে, মাথার পেছনে মেরেছে। এনাদের টার্গেটই হচ্ছে এই আন্দোলনটাকে একটা পেটি আন্দোলনে কনভার্ট করে আমাদের ইস্যু থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোড়ে, আর উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা। গুডস ভেহিকল ট্রাফিকটা পুরোটা হল্ট হয়ে গেছিল। 3 to 4 টাইমস অলরেডি রিকোয়েস্ট করা হয়েছিল। যারা মিসবিহেভ করছিলেন, পুলিশকে হেকল করছিলেন, লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন, ওদেরকে পুলিশ ডিটেইন করেছে। ধৃতদের এদিন বারাসাত আদালতে তোলা হয়। খুনের চেষ্টা সহ 14টি ধারায় মামলা করে পুলিশ। এর মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারাও। আদালত প্রশ্ন তুলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন এই ধরনের ধারা দেওয়া হলো। শেষ পর্যন্ত ধৃত সকলেরই জামিন মঞ্জুর করে বারাসাত আদালত। পুলিশের বিভাগে ইডিওটিক, কোনো অপরাধ না করলে কাউকে ফলস কেসে দিতে গেলে যা হয় তাই হয়েছে। এখানে 5 জন মহিলাকে রাত্রিবেলা ওইভাবে নিয়ে গেছে, কোনো আইনে তার পারমিশন নেই। আর যে সমস্ত অ্যারেস্ট মেমোগুলো আছে, সেই অ্যারেস্ট মেমোতে কাকে কাকে খবর দিয়েছে, কোনো তার যাতে নিয়ারেস্ট রিলেটিভ কাউকে খবর দেয়নি, কারোর কাছে সিগনেচার নেই, কিচ্ছু নেই। কোচবিহারের মাথাভাঙায় আরজি করের প্রতিবাদে পথে নামে গণনাট্য সংস্থা। অভিযোগ, তাদের কর্মসূচিতে বাধা দেয় তৃণমূল, মারধর করা হয় আন্দোলনকারীদের। নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে। কোচবিহারে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে পুলিশের মদতে, এটা তার একটা খণ্ডচিত্র। এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে, এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। দেখা মাত্র বলে যে এগুলো মুছতে হবে তোমাকে, ও বললো যে আমি এগুলো মুছবো না, এটি হচ্ছে অপরাধ। তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। ওর পরিচয়টা হচ্ছে ও গণনাট্য এবং
নাট্যকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে আছে। ও আমাদের পার্টির একজন 2000 সাল থেকে আমাদের পার্টির সদস্য। পরে অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, কোচবিহারের প্রতিবাদীদের উপর কোনো রকম হামলায় আমরা সমর্থন করি না, নিন্দা করছি। মাথা ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। যিনি এখানকার ব্লক সভাপতি, তিনি ঘটনা ঘটার পর বিষয়টি যাতে উত্তেজনা না ছড়ায় বা যারা করেছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন। নিউজ 18 বাংলা।